মারহাবা জোরে চারিদিকে ফেরেশতারা মারহাবা মার আর ভূমি ছিল রে ভাই পবিত্র ওই মাটি আর সেই মাটিতে শুইয়া আছে আমার দয়াল নবী রে আমার দয়াল নবী কথা কোন ঠিক না আমি ফাঁসওয়াত মুনাজাতে বলিতেছি জোড়া হাতে নবী বিনে শান্তি নাই রে এই জালালের মনের প্রাণে চারিদিকে ফেরেশতারা মারহাবা মার বলে না চারিদিকে ফেরেশতারা মারহাবা মার একবার যদি পাইতাম রে ভাই মদিনারি মাটি আর সুরমা বলে চোখে দিয়ে ধন্য করতাম মাখি রে ধন্য করতাম মাখি কোটা গণ ঠিক কিনা নবীর রওজার মাটির দাম আসেনিও আরো জোরে বলেন না আসেনি এক মুষ্টি মাটি যদি বিক্রি করা হয় আল্লাহর 7 আসমান 7 জমিন লাউহে মাহফুজ 800 দিন বিক্রি করলে আল্লাহর বন্ধুর যে জায়গাটার মধ্যে শুইছে এক মুষ্টির মাটির সমতুল্য হবে জোরে বলেন না হবে আরে একবার যদি পাইতাম রে ভাই মদিনারি মাটি আরে সুরমা বলে চোখে দিয়ে ধন্য করতাম মাখি রে ধন্য করতাম মাখি আমি জানি না সন্দেহ পাইলাম না মদিনার গন্ধ আরে রাসূল নামে শান গাইলে লোকে আমায় মন্দ বলে আরে চারিদিকে ফেরেশতারা মারহাবা মার বন্যা চারিদিকে ফেরেশতারা মারহাবা 26 তারিখে রজনীতে গেলেন নবী মেরাজেতে বিনা পর্দায় দিদার হলো আর সওয়াজে ইউফারেতে চারিদিকে ফেরেশতারা মারহাবা মার জবানটা খুলে দাও না চারিদিকে ফেরেশতারা মারহাবা মার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আমার জীবনেও মনে হয় আজকে প্রায় 50 মিনিট নৌকাতে ছিলাম আমরা নৌকা কই আপনারা কি কোন জানি না কেউ কয় গুদারা কেউ কয় এই কিটা টলার আমার মনে হয় আমার লাইফে সর্বোচ্চ 5 মিনিট একদিন এই মেঘনা নদীতে ছিলাম নৌকার মধ্যে উঠছিলাম আর আজকে প্রায় এই 50 মিনিট নৌকার মধ্যে যখন মধ্যস্থলে আসি আমি মনে হয় খোদারে আমার ছাড়া আর কেউ নাই কারণ জীবনে তো উঠি না ভাই মাঝে মধ্যে দুইটা যখন ড্রাইভার আসেনি গেইব মাঝে মধ্যে দুইটা যখন ঢেউ আসে আমি কলমা করে লাই কারণ ভয় পাই তো পানি টানি জীবনে তো দেখি না আপনারা তো দেখছেন কোনো অসুবিধা নাই এই জন্য গলাটা ঠান্ডা লেগে গেছে আর কারণ নদীর পানি সবচেয়ে বড় ঠান্ডা কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই ভাইরা বাবারা বন্ধুরা আলোচনা শুনতে রাজি আছেননি জোরে বলেন না রাজি আছেননি কে কে বাড়িতে যাবেন হাত তোলেন যাবেন গা এটা তকবীর দাও জিন্দাবাদ 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 আসেন আমার বাসান একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাসানা আল্লাহ দুনিয়ার মধ্যে অনেকে আমরা মেরাজ বিশ্বাস করি না আল্লাহ জানে কি জানে না আর জোরে বলেন জানে কি জানে না এই জন্য আল্লাহ সর্বপ্রথম সুবহান শব্দ পেশ করছে আমরা যখন আশ্চর্য কোনো কিছু শুনি সর্বপ্রথম কি কই সুবহানাল্লাহ কইনি আর জোরে বলেন না কইনি
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ হয়েছে এটার নাম ইসরা, এটার নাম মেরাজ না। মেরাজ হইল মসজিদে আকসা থেকে লামকামে আল্লাহর বাড়িতে যখন ভ্রমণ হইল ওইটার নাম মেরাজ। সুবহানাল্লাহ, আরো জোরে শুরু করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ সর্বপ্রথম ডাক দিল আমার আল্লাহ জিবরাইল আইয়ান সারা সারিহান ডু নট সিট ইন দা সিদরাতুল মুনতাহা। জিবরাইল রে সিদরাতুল মুনতাহার বসিয়া থাকিও না। ও আল্লাহ, এই মুহূর্তে কি করতাম? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে তুমি জান্নাতের মধ্যে চলিয়া যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় মাবুদ, আর অল্প কিছুক্ষণ পরে ফজরের আযান দিয়া লাইব। এই মুহূর্তে তো আপনি কোনোদিন আমার জান্নাতে পাঠান না। আল্লাহ কয় জিবরাইল রে আজকে আমি আমার বন্ধুরে দুলা বানাইয়া আমার বন্ধুরে আমার আরশ আযমে নিয়ে আসব। ও জিবরাইল, এই জন্য জান্নাতের মধ্যে চলিয়া যাইবা সর্বপ্রথম রে আমার বন্ধুর জন্য এক সিট পোশাক লইবা। সুবহানাল্লাহ। জিবরাইল কয় মাবুদ, পোশাক তো বেহেশতের মধ্যে নাই। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল, আমি 2,24,000 নবী বানাই না, 80,000 আলম বানাই না রে। আমি আসমান বানাই না, জমিন বানাই না, পাহাড় বানাই না, দরিয়া বানাই না। ও জিবরাইল, আদমের অস্তিত্ব নাই। জিবরাইল রে তার 40 বছর আগে আমি আমার দয়ালের মেরাজের পোশাক বানাইছি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, জিবরাইল জান্নাতের মধ্যে চলিয়া গেল। আল্লাহ কয় জিবরাইল শুধু বেহেশতের পোশাক আনলে হবে না, আমার বন্ধুর জন্য 70,000 নূরের লাইট আনবা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আনকমন কিছু আলোচনা শোনাইবো, আমার মন সাক্ষী দেয় জীবনে এমন আলোচনা শোনেন না, এগুলো সামনে আসতেছে। যদি আপনারা আমার সময় দেন, দিবেননি? জোরে বলেন দিবেননি? তবে ওয়াজ শুনতে হবে হাকিকতের মন দিয়া, শরীয়তের দামাত দিয়া মেরাজের আলোচনা হবে। জোরে বলেন না হবে? জিবরাইল রে আমার বন্ধুর জন্য 70,000 নূরের লাইট নিবা। জিবরাইল কয় আল্লাহ লাইট দিয়ে আবার কি করবেন? আল্লাহ কয় জিবরাইল রে তুমি যখন সিদরাতুল মুনতাহার মধ্যে আমার বন্ধুর সাথে একত্রিত ভাবে বসবা, ও জিবরাইল আমার বন্ধুর পবিত্র জবান দিয়া যখন একটা হাসি দিব রে জিবরাইল, বন্ধুর যখন সামনের দুটা দাঁত মোবারক থেকে যেই আলোটা বাইর হইব, আল্লাহর কসম রে আল্লাহর কসম গোটা সিদরাতুল মুনতাহা আলো হইয়া যাইব। তোর এই 70,000 লাইট আমার বন্ধুর 2 দাঁতের আলোর কারণে 70,000 লাইট নিভা যাইব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কি করব? ও জিবরাইল দেখবা 40,000 বোরাক আছে। কয় হাজার? জোরে বলতে হবে কয় হাজার? জিবরাইল রে 40,000 বোরাকের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাই বাবারা, দুঃখ লাগে রে নবীর আলোচনা, প্রেমের আলোচনা করলে দুঃখ লাগে। বলে হুজুর কেন দুঃখ লাগে? বর্তমানে এমন আলেম বাইর হইয়া গেছে রে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হারাম।
আসেনি আসেনি আলাম আসেনি ওরে আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে চন্ডালেন আরে সতী নারীর বাত নিলে না সোনার হার বেশার গলে যদি চিহ্নিত কোরআন হইতো মানুষের কল্যাণ আরে মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় টনটনা সুদ খাইলে নামাজ হবে না ও মন বুঝো না ঘুষ খাইলে নামাজ না সুদ খাইলে নামাজ হবে না ও মন এরকম আলেম আছে না কথা বলেন না আসেনি ওরে যদি মক্কা গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে কেউ ফিরাইতো না হজ করিত যারা হাজারে হজ করিত যারা হাজার কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে আর হে ধনীরা যায় টাকার দনে ধনীরা যায় টাকার দনে আমি তো সোনা দানা সুদ খাইলে নামাজ হবে না কথা গন্ডি কিনা তোর বলে না কয়বার হজ করো আপনি প্রতি বছর বছর কে যান আপনার ঘরের পাশের লোক দিয়ে না খাইয়া মরে এমন আসেনিও তোর বলেন না আসেনি হজ যাইতে দেরি বাড়তিকে ফোন দেয় একবারে স্বর্ণ ডালা লাগবো অরিজিনাল স্বর্ণ লাগবো অরিজিনাল রূপা লাগবো তোর ব্যাক কর তুই স্বর্ণ রূপা আনানো লাগে না গেছ তুই কি তৃতীয়বার হজ করতে গেছ কি তোর হজ প্রথমবারে হজের নিয়ত আসছিল দ্বিতীয়বার চতুর্থবার যতবার যাস টাকার গুমানে যাস কিসের গুমানে কথা বলেন ঠিক না এই জালালি দেখে বলে মানুষ মানুষ রতন আরে ওই মানুষে কর সেবা বেঁচে আছো যতক্ষণ বেঁচে আছো যতক্ষণ ও তুই মানুষ চিনতে করিস ভুল তা হইলে হারাইবি দুই কুল আরে মূল কাটিয়া জল ডালিলে মূল কাটিয়া জল ডালিলে ওই গাছে ফুল ফুটে না সুদে খাইলে নামাজ হবে না ও মন বুঝো না গোশে খাইলে কুলুবুল মুমিনিন আরশাল্লাহ কুলুবুল মুমিনিন আরশাল্লাহ এই তো খোদার ঠিকানা সুদ খাইলে নামাজ হবে না ও মন বুঝো না গোশ খাইলে কথা কন দেখছি না আরো জোরে বলেন দেখছি না আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল 40,000 বুরাকের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরগণ সাল্লাল্লাহু ও জিবরাইল রে তবে যে বুরাকটা স্বাস্থ্যবান যে বুরাকটা ওজন আছে বডি আছে স্ট্রং আছে ওই বুরাকটা লইবা সুবহানাল্লাহ বল আর জোরগণ সুবহানাল্লাহ জিবরাইল একটা বুরাক দেখতে আছে সমস্ত বুরাক কানতে আছে কারণ আরে যে নবীরে ভাইবে সুবহানাল্লাহ না নবীর দিদার দেখবে শাফায়াত করবেন শাহে মদিনা ও মন শোনো না হাদিসে পাকের বর্ণনা আল্লাহু আকবার বলেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার সমস্ত বুড়া কান্দে আরে জিবরাইল দেখতে আছে সমস্ত বুরাক গুলো কানতে আছে বুরাক দেখতে দেখতে সর্বশেষ 39,999টা বুরাক দেখছে সর্বশেষ বাবা দেখেন কোনার মধ্যে একটা বুরাক এটা নাই দাঁত পোশাক ঠিক মতন নাই তারপরে শরীরের পশমও নাই কঙ্কাল হয়ে রয়েছে ওই বুরাকটা কানতে কানতে চোখের পানি জমিনে ফালাইয়া কয় জিবরাইল রে ও জিবরাইল আল্লাহর কসম দিয়ে কইতে আসি জিবরাইল এই 39,999টা বুরাকের মতন আমার শরীরটা ছিল সুবহানাল্লাহ আরো জোরে বল না সুবহানাল্লাহ বলে তোমার এই শরীরটা এমন হইল কেন জিবরাইল রে খোদার কসম আজকে 40 বছর যাবত এই 39,999টা বুরাক কিন্তু খানা খায় সব কিছু করে আল্লাহর কসম যেদিন থেকে আল্লাহ বলছে বন্ধুরে মেরাজে নিবে ওই দিন থেকে আজকে 40 বছর পর্যন্ত আমি বুরাকে খানা খাই না আল্লাহু আকবার বলেন না আরো জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহর ঘোষণা হইল মোটা তাজা কি কোন আল্লাহর কি ঘোষণা মোটা তাজা ওই দুর্বল বুরাকটা
কঙ্কাল বোরাকটা যখন কান্দা দিল, জিবরাইল আমিনের মায়া লাইগা গেল। যখন সুবহানাল্লাহ, আজকে 40 বছর রে আমি কোনো খাবার খাই না কেন রে? ওরে জিবরাইল, সেই নবীর জন্য 80,000 আলম পাগল, সেই নবীর জন্য 18,000 মাখলুকাতের পাগল, সেই নবীর জন্য রে আল্লাহ আসমানটা সাজাইছে রে। ও জিবরাইল, সেই নবীর জন্য 80,000 আলম বানাইলো। ওই নবী যদি আমি বুরাকার ফিটের মধ্যে উঠতে পারো রে, আমি বুরাক ধন্য হইয়া যায়া। আল্লাহু আকবার বলেন। জিবরাইল টান দিয়ে বুরাকটা কবুল করলো। আলহামদুলিল্লাহ কর না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বুরাক লইয়া গেল, দয়াল নবী আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে আরো তোমার কাজ আছে। বলে কি কাজ? জিবরাইল রে আজকের এই আলোচনাটা হবে সর্বপ্রথম বলছি তরিকতের আলোচনা, হাকিকতের আলোচনা। ও জিবরাইল, আমার বন্ধু রে আমি যখন আমার আরশ আজিমে আনব রে, পৃথিবীর মধ্যে সমস্ত কাজকর্ম আমি আল্লাহ বন্ধ কইরা দেয়াম। জিবরাইল রে জান্নাতের মধ্যে চলিয়া যা, জান্নাতের ফেরেশতার সর্দার হলো রেদওয়ান, রেদওয়ান রে বলিয়া দে আজ থেকে জান্নাতের দরজা খোলা বন্ধু যতক্ষণ পর্যন্ত মেরাজে থাকে। জিবরাইল রে, ও জিবরাইল, জাহান্নামের মধ্যে চলিয়া যা, জাহান্নামের ওই ফেরেশতার সর্দার হলো মালিক, মালিক রে বলিয়া দে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত মেরাজ করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিলাম। জিবরাইল রে, ও জিবরাইল, সাগর রোজাইয়া জানাইয়া দে সাগরের ঢেউ যেমনে আছে তেমনে থাকবে। পাতাল রে যাইয়া জানাইয়া দে একটা পাতাও যাতে নালো রে। ও জিবরাইল, আজরাইল রে বলিয়া দে আল্লাহর বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার দরবারে থাকবো রে। ও জিবরাইল, আজরাইল রে বলিয়া দে একটা রূহ যেন কবজ না করে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইল রে, ও জিবরাইল, ইসরাফিল রে বলিয়া দে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার দরবারে থাকবো রে ততক্ষণ পর্যন্ত ইসরাফিল যেমন সিংহার মধ্যে ফুলা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল শুধু তাই না, 7 আসমানের মধ্যে প্রত্যেকটা আসমানের মধ্যে 70,000 ফেরেশতা আছে। প্রত্যেকটা ফেরেশতারে বলিয়া দে প্রত্যেকটা ফেরেশতা যেন গলার মালা লইয়া আমার দয়ালের অপেক্ষা করে। আরো জোরে বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জিবরাইল সব ডিউটি শেষ করিয়া উম্মে আনের ঘরের মধ্যে আসি একটা নক করলেন। সুবহানাল্লাহ, আরো জোরে শুরু করলেন সুবহানাল্লাহ। ভিতর থেকে জবাব দিল, আনা জিবরাইল। দরজা খুলিয়া গেল, আমার দয়াল নবী ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুরে এমনে ডাক দিস না, আমার বন্ধু যাতে ঘুমের ব্যাঘাত না করে। জিবরাইল রে, আমার বন্ধুরে এইভাবে ডাক দিস না, আমার বন্ধুর যাতে ঘুমের ব্যাঘাত কয়। কেমনে ডাক দিরা? এই জিবরাইল, আমার বন্ধুরে, ও আমার বন্ধুর ডান কদমের মধ্যে একটা সুনো লাগাইয়া দে, দেখবি আমার বন্ধু উইঠা যাইব। কারণ নবীরা কোনোদিন ঘুমায় না, কথা কোন ঠিক কিনা? জোরে বলে, নবীরা ঘুমায়নিও। কারণ নবীরা যদি ঘুমাইতো আল্লাহর রহমত থাকবে। জোরে বলেন না, থাকবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি শর্ট করে চলে যাচ্ছি আরশ আজিমের মধ্যে। আমার দয়াল নবী
জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর বাড়িতে যাইতে হবে। বলে কেন? আল্লাহর সাথে দেখা করতে হবে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি যাইতাম না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের মেরাজের ব্যবস্থা না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বাড়িতে যাইতাম না। আল্লাহ গাইবে একটা আওয়াজ দিছে, ও বন্ধু আপনি জানাইয়া দেন, বন্ধু যখন আমার বাড়িতে আইব রে, আমি আমার বন্ধুর উম্মতের জন্য মেরাজের হাদিয়া দিয়া দেয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই বাবারা বন্ধুরা, শর্ট করে চলে যাচ্ছে। দয়াল নবী আমার মক্কা থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। প্রতিমধ্যে একটা মাজার দেখলো। কিটা জোর বলেন না, কি দেখছে? ওরে মাজার বর্তমানে ভাঙ্গা দেয়, আসেনিও? এবার মাজার ভাঙছেনি? আরো জোরে বলেন। আপনারা যারা ময়মুরব্বী আছেন, ইতিহাসে এরকম আলামত বাংলাদেশে দেখছেননি? কথা বলেন, দেখছেননি? তো যারা মাজার ভাঙ্গে তারা কি মুসলমান না বেঈমান? জোরে বলেন, তারা মুসলমান না বেঈমান? প্রতিমধ্যে রওনা দিল মুসা নবীর মাজারে দেখলো। মুসা নবী দেখতে আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর উপরে দুরূদ পড়তে আছে। ওরে বেঈমানের দলেরা, কেমনের নবী গায়েব জানে না, কেমনের নবীর মিলাদ ফরজ না। আমার দয়াল নবীর হযরতে মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন মিলাদ পড়তে আছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসা আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, তোর কবর দিয়া আমার দয়াল যাইব রে, তোর কবর দিয়া আমার বন্ধু যাইব। মুসা রে, আমার বন্ধুর সম্মানে তুই মুসা দাঁড়াইয়া যা, দাঁড়াইয়া আমার দয়ালের সালাম দিয়া দাও। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, চলিয়া গেলেন দয়াল নবী বাইতুল মুকাদ্দাসে। সেখানে যাইয়া দেখ, আরে নবীর শান কি দেখো রে, ও নবীর শান কি দেখো। নবীর দেখা বাইতুল মুকাদ্দাসে 2,24,000 নবী আমার দয়াল নবীরে দেখা দাঁড়াইয়া গেছে। আর জোরে বল না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। কথা কোন ঠিক কিনা? ওরে দেবে দেখি সবে বিদেশি, নিশা মায়ার মবেতে আপন বলতে কেহ নাই জগতে। জোরে কোন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা, শর্ট করে দিচ্ছি। ওরে জাউল ভাই, দেরি করতাম না রে, নবীর প্রেম অন্তরে চলে আইছে রে ভাই। অল্প সময়ের মধ্যে আমি আলোচনাটা শেষ করে দিতে আসি। ও ভাইয়েরা বন্ধুরা, আপনারা জানেন আমার বন্ধুর একটা লকব বাকি রয়েছেন। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, দুনিয়ার মানুষকে ঘোষণা দেওয়ার জন্য আমি 2,24,000 নবী দাঁড় করাইয়া রাখলাম। নবী গো, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ হইব, সমস্ত নবীর ইমাম হইবেন আপনি। ইমাম হওয়ার পরে আমি আপনার ঘোষণা দেব ইমামুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফিসা হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের ইনশাআল্লাহ ফিসা হুজুর চলে এসেছে। আর অল্প কিছুক্ষণ চলবো না, বন্ধ করে দিতাম। চলবনি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে, আপনার একটা লকব বাকি ছিল, এটা ইমামুল মুরসালিন। এটা বাইতুল মুকাদ্দাসে নিয়া আমি আপনার এই লকবটা পূরণ করে দিলাম। শর্ট করে চলে যাচ্ছি। মধ্যে উঠছে, বুরাক নিতে চায় না। ও বুরাক কেন নিতে চাস না? বুরাক একটা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আপনি আমার সাথে ওয়াদা দেন। বলে কি ওয়াদা? নবী গো, আপনার উম্মতেরা কাল হাসরের ময়দানে বিপদে পড়িয়া জাহান্নামের দিকে চলিয়া যাইব। আপনি একটা দৌড় দিবেন, জাহান্নামে যাইবেন। আর একটা দৌড় দিবেন, আপনি ফুলসেরাতে যাইবেন। আর একটা দৌড় দিবেন, আপনি মিজানে যাইবেন। আর একটা দৌড় দিবেন, আপনি জাহান্নামে যাইবেন। নবী গো,
ওই ফুলসিরাতের সময় আপনি দয়াল নবীর আমি বুরাকে ব্যবহার করবেন। আরো জোরে কর না, আরো জোরে কর না। আমার নবী ডাক দিয়া কয় বুরাক রে, তোর এই ওয়াদা আমি রাখতে পারতাম না। বলে কেন? বুরাক রে, আমি কাসোয়া নামো একটা উটের সাথে ওয়াদা করে রাখছি রে। ওই কাসোয়া নামের উটটা দিয়া আমি কাল হাসরের ময়দানে একটা দৌড় দিলাম জাহান্নামে, আর দৌড়ে আমি জান্নাতে, আর দৌড়ে ফুলসিরাতে, আর দৌড়ে মিজানে। ও বুরাক, আমি ঘোষণা করলাম রে, একটা সেকেন্ডের মধ্যে আমার একটা উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। আল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা, দয়াল নবী আমার সর্বপ্রথম চলিয়া গেল প্রথম আসমানে। অনেক লম্বা ঘটনা। সপ্তম আসমানে চলিয়া গেছে। সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার বলেন না। সিদরাত মানে বড়ি, মুনতাহা মানে গাছ। এটা হলো জিবরাইল আমিনের সীমানা। এখানে আজরাইলও বসবাস করে। ও বাবা, নতুন একটা কথা শোনেন। জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া দেখতে আসে বিশাল একটা মানুষ দেখা যায়। সামনে একটা টেবিল, ডান পাশে কিছু ফাটা পড়ে, বাম পাশে কিছু ফাটা পড়ে। ওই যে আমি জিকিরের মধ্যে কইছিলাম, আরে তওবা নামের নামক নামে একটি গাছ আছে, সেই গাছের পাতা পাতা জোড়া জোড়া পড়ে। ঠিক কিনা বলেন? জিব্রাইল রে, এই মানুষটা কারে দেখা যায়? জিব্রাইল আমিন একটা ডাক দিয়া কয় নবী গো, এটা হলো আজরাইল গো নবী। তো ভালো কথা, আজরাইল না কোন, ওইটা আজরাইলের জায়গা। নবী গো, আজকে কোন রূহ কবজ করতো না, কারো আজকে হইল আনন্দের দিন গো। আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছে। ও নবী, আপনি টেনশন করবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত মেরাজে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনার একটা উম্মতের রূহ নিত না। ও জিবরাইল রে, ও জিবরাইল, এটা কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটা টেবিল রাখছে। আজরাইলে উর্ফের টিকা ফাটা পড়ে। যেই লোকটা জান্নাতে যাইব ওই লোকের ফাটাটা ডান দিকে পড়ে, যেই লোকটা জাহান্নামে যাইব ওই লোকের ফাটাটা বাম দিকে পড়ে। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন কয় জিবরাইল রে, দেখে ডান দিকের ফাটার সংখ্যা বেশি নাকি বাম দিকের ফাটার সংখ্যা বেশি? জিবরাইল কয় নবী গো, বাম দিকের সংখ্যার পাতা বেশি দেখা যায়। আল্লাহর নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, বাম দিকে যদি জাহান্নামী হয় আমি এখানে থাকতাম আল্লাহর দরবারে আর যাইতাম না। তোর আল্লাহরে কইয়া দে ডান দিকের পাতার সংখ্যা বাড়াইয়া দাও। আমার নবী ডাক দিয়া কয় রে জিবরাইল, আল্লাহরে বলিয়া দাও ডান দিকের সংখ্যা যদি না বাড়ে আমি আল্লাহর বাড়িতে যাইতাম না। মুহূর্তের মধ্যে যখন দেখলো ডান দিকের ফাটা জোর সরাইয়া পড়তে আছে, আরে আমার নবী যা চাইব আল্লাহ তা দিয়া দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, চলিয়া গেলেন নবী আমার সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিনের জান আপনারা সকলে জানেন। জিবরাইল রে, কই যাচ্ছে আমার ভালাইয়া? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আর এক সেকেন্ড সামনে বাড়ি আমার চাকরি শেষ। ও জিবরাইল, আমি কোথায় থাকবো? নবী আপনি চিন্তা করবেন না, মুহূর্তের মধ্যে রফরফ নামক একটা বিছানা সইলা আইল। আল্লাহু আকবার বলেন। জিবরাইল রে, এটা কি দেখা যায় রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা রফরফ নামক বিছানা। ও জিবরাইল, এটা কে ফাটাইছে? আল্লাহ ফাটাইছে। কেন ফাটাইছে? নবী গো, এই বিছানার মধ্যে আপনি বসতে দেরি, আল্লাহর কসম গো নবী, আরশে আজিমে যাইতে দেরি হইতো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, অনেক লম্বা ঘটনা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মাহবুবুর রহমান সালেহী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত
তুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা নবী আমার আরশো আজিমে গেল রে, আরশো আজিমটা থর থর কইরা কাঁপা শুরু করছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দয়াল নবী যখন আরশো আজিমে গেল, দয়াল নবী আমার জুতা মোবারক খুলতে আছে, খুলিয়া দয়াল আল্লাহর ঘরে ঢুকব। আরশো আজিম একটা ডাক দিয়া কো, আল্লাহ আপনার বন্ধুর কারবারটা কি? কয় কি হইছে? আপনার বন্ধু জুতা কেন খোলে? ও আল্লাহ আপনার বন্ধুরে জানাইয়া দেন, আমি আরশো আজিম আপনার বন্ধুর জুতা মোবারক দুলির অপেক্ষায় আছি, আপনার বন্ধু যেন জুতা মোবারক না খোলে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আপনি জুতা খুলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তোর পর্বতটা ধন্য করলাম মুসা নবীর জুতার ধুলি দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা মোবারক খুলবেন না। নবী গো আপনার ইজ্জত বাড়ানোর লাগিয়া, আপনার ইজ্জত সম্মানের লাগিয়া আমি দুনিয়ার মানুষকে প্রমাণ করিয়া দিলাম, আমার দয়াল নবীর জুতা মোবারকের ধুলি দিয়া আমি আল্লাহ আমার আরশো আজিমটা ধন্য কইরা দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আমার জুতা মোবারক লইয়া ঢুকলো। ও মিয়া, আমরা আপনাদের এলাকায় যখন নতুন মেহমান আসে গরমকালে বাবা কি দেন? সর্বপ্রথম শরবত। কি দেয়? কি দেয়? আমরা শরবত। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু আপনার জন্য আমি শরবত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। এক গ্লাস মধু, এক গ্লাস দুধ রাখছে। আল্লাহর হাবিব রে, ওরে আরশো আজিমে যাইও ভুলে না। সর্বপ্রথম দয়াল নবী আমার দুধের গ্লাসের দুধ রাখাইয়া লাইছে। আল্লাহ কয়, নবী গো দুধের থেকে মধু বেশি দাম, মধু বেশি মিষ্টি লাগে, আপনি মধুটা কেন খাইলেন না? আমার দয়াল নবী দুটা চোখের পানি ছাইরা দিয়া কয়, আল্লাহ মধুর কেজি হইব 1800 টাকা কেজি, 3000 টাকা কেজি এক নাম্বার দাও। ও আল্লাহ আমার উম্মতেরা এত দাম দিয়া মধু কিনা খাইতে পারতো না, এই জন্য আমি মধুটা খাই না। 1 কেজি দুধের দাম 60 থেকে 70 টাকা। আমার উম্মতেরা ইচ্ছা করলে দুধ খাইতে পারবো। আমি আল্লাহর নবী মেরাজে যেই টাকায় আমার উম্মত যদি না খাইতে পারে, আমি দয়ালের কলিজাটা ঠান্ডা হবে না। ও আল্লাহ এই জন্য আমি দুধটা খাইয়া বানাইছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো বুঝা লাইছি আপনি উম্মতের পাগল। নবী গো আপনার উম্মতের গুনাহ কখন আমি মাফ করছি, আপনি নবী এখনো খবর পাইছেন না। জোরে 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 জোরে, আল্লাহ তুমি কখন মাফ করছো? দুধটা যখন খাইয়া ফেলাইছে আমি জানতাম চাই রে। ও রাজা রাজেশ্বর ভাইয়েরা, ও আমার ফর্দা নিশির মাগো মা, যখন দুধটা শেষ হইয়া যায় গ্লাসের নিচে কিছু দুধ লাইগা থাকে কি থাকে না? থাকেনি থাকেনি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো যেই পরিমাণ দুধ আপনি খাইয়া লাইছেন রে, সেই পরিমাণ উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। নবী গো আর গ্লাসের মধ্যে যেই সামান্য পরিমাণ দুধ লাইগা রইছে, সেই পরিমাণ গুনাহ আপনার উম্মতের আছে। এই পরিমাণ গুনাহ লাগিয়া আমরা নামাজ পড়ি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও তোর একটি দিলে আরে একটু পরশে কি আগুন জ্বালিলে, আর বাতাসে প্রাণ জোড়ায় না তোমায় না দেখিলে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হঠাৎ একদিন
নেশা কালে রে দয়ার তোমার কাছে ডেকে নিলাম। ওরে কি জানি কি মন্ত্র দিয়া আমার পাগল কইরা নিল। আরে সেই অবধি জলে সে আগুন, আগুন নিবে না জল ঢালিলে। ওরে বাতাসে প্রাণ জোড়ায় না তোমায় না দেখিলে। জোরে কোন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা। সর্বশেষ আল্লাহ নামাজ দিল। কি দিল? জোরে বলেন না কি দিছে? আরো জোরে বলেন না কি দিছে? নবী যদি চলে আসতে হয়েছিল আল্লাহকে, বন্ধু আমি না ওয়াদা করছি আপনার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা। মেরাজ আবার কিটা? আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। ও বাবা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ইচ্ছা করলে একবার দিলে দিতে পারতো, কথা বল পারতো নি। আল্লাহ বারবার যখন বন্ধু বন্ধুর কাছে আইব তখন আল্লাহর মোহাব্বত লাগে। সুবহানাল্লাহ। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। ও আমার ভাই বাবারা বন্ধুরা, কিতাব সাক্ষী দেয় মেরাজ সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে মেরাজ শেষ। জোরে 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 জোরে। আরে শরীয়তে 10 মিনিট, তরিকত হাকিকত মারফত। আমার দয়াল নবী কইরে আমি 27 বছর আমি আল্লাহর সাথে মেরাজ কইরা লাইলাম। ও রাজা রাজেশ্বর ভাই বাবারা, আল্লাহর নবী যদি আল্লাহর সাথে 27 বছর কথা কয়, জানতাম চাই রে আল্লাহর ব্যাপারে কোনো কিছু জানার বাকি থাকেনি। জোরে বলেন জোরে বলেন। আমি যদি এই হুজুরের সাথে একই রুমে 27 বছর থাকি, এই মাহবুব রহমান সালেহী সাহেবের ব্যাপারে কোনো কিছু জানার বাকি থাকবনি আমার? জোরে বলতে হবে, থাকবনি? আমার নবী বলে গায়েব জানে না। আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম আশওয়াদিমের উপরে লা মুকাম আছে, যেই মুকামের খবর কোন ফেরেশতারা জানে না। নবী গো আপনারে শেখানো নিলাম, আমি আল্লাহ যা সৃষ্টি করলাম সব কিছু আপনারে দেখাইয়া দিলাম। তাহলে বুঝা গেল আল্লাহ যাহা জানে আমার দয়াল নবীও তাহা জানে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা বাবারা বন্ধুরা, মেরাজ করিয়া চলি আইলো। সর্বপ্রথম দুষ্টু আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল রে আমি তো আল্লাহর বাড়িতে গেলাম। দুর্বেটা ইয়া মোহাম্মদ লাস্তু মুরসালা সাদিকা। মোহাম্মদ রে তোমার কোনো কথা সত্য নয়। যদি সত্য হয় বাইতুল মুকাদ্দাসটা কয়টা জানো না? কয়টা দরজা আমারে গণ্যা দেখাও। নাউজুবিল্লাহ করনা, নাউজুবিল্লাহ কর। আচ্ছা বাবা আমি আর আইছি মাহফিল করতাম, এই আমনে লাইট গন্তা নিয়ে আইছি। কথা কর না গা। কেন কয়টা মানুষ এই মানুষ গন্তা নিয়ে আইছি। কথা কর না গা। তখন এই কথাটা কইছে দয়াল নবী তো দরজা জানালা গন্ত যায় না, তবে উত্তর যদি সঠিক না দেয় উপায় থাকতো না। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে কোন জায়গাটা আমি শরম দেই না। জিবরাইল রে ও জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার দয়ালের ডান হাতের তালুর মধ্যে উঠাইয়া দাও। জিবরাইল রে ও জিবরাইল একটু ঘুরা আমার দয়াল গয়না দিব। দয়াল যখন গয়না দিছে আবু জাহেল কইতে আছে মানি না। কথা কন কথা কন কথা কন। আজীবনে যদি কয় আবু জাহেলের কপালে কি নাই? জোরে বলে না কি নাই? একটু পরে আবু বকরের সাথে দেখা। সিদ্দিক আমি তো আল্লাহর বাড়িতে গেলাম, আর সোয়াজিমে গেলাম, নামাজ দিয়ে আসলাম, হাউজে কাউসারে গেলাম, জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম। আবু বকর দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কয় নবী গো সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী আপনি যা বলছেন সব সত্য বলছেন। তাহলে বুঝা গেল আবু বকর আবু জাহেলের মধ্যে ডিফারেন্স আছে কি নাই? আরে সরে বলেন না আছে কি নাই? আমার নবী একটা ডাক দিয়া কয় আবু বকর রে এতদিন তোমার নাম ছিল শুধু আবু বকর। ও জিবরাইল আমার বন্ধুরে যাইয়া জানাইয়া দাও আবু বকর নামের পিছনে যেন সিদ্দিক নামটা উপাধি দিয়া দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা
বন্ধুরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আমার উস্তাদ মানুষ, খুব কষ্ট নিব। ও ভাইরা বাবারা বন্ধুরা, আপনাদের এই দাড়ি ডিজাইনই ফাঁকছে, হাতটা করে গোয়েন্ত বাবা, এই দাড়িটি কি দৈরে ভাগ্যা গেছেনি না আস্তে আস্তে ভাগছে? আরো জোরে বলতে হবে, আস্তে আস্তে ভাগছে না দৈরে ভাগ্যা গেছে? এই দাড়ি যে ভাগছে, তাহলে বোঝা গেল বাবা দুনিয়াতে আর থাকার ব্যবস্থা। জোরে বলেন না ব্যবস্থা? কানে আগের থেকে কম শোনেন না বেশি শোনেন? জোরে বলেন। এ চোখে আগের থেকে কম দেখেন না বেশি দেখেন? আরো জোরে বলেন। তাহলে এই শক্তিগুলো কমাইছে কে? আপনার এখনো বিবেক সাড়া দেয় না যে চুলগুলো পাইকা গেল, এই হাতের যে শক্ত বডিগুলো ছিল এগুলো আপনার দিন দিন লুজ হয়ে যাচ্ছে, আপনার এখনো বিবেক সাড়া দেয় না। এই চুলটি পাইকা গেছে, যে চুলের বাহার এলাকার মানুষ থাকতে পারতো না, আপনার এখনো বিবেক সাড়া দেয় না। আপনার শরীরের শক্তি এখন একটা ফোলা মানে লগো ভাবতেন না, আপনার বাহাদুরির কারণে এই এলাকার মানুষ থাকতে পারতো না, এমন লোক আছে কি নাই? তোর বলেন আছে কি নাই? ও তোর শিশুর পরে যৌবনালো, কত জনার ভয়ে পাইল, কেহ নাই পারে তোমার সহনে। কথা ঠিক কিনা? ওরা 40 বছর হইল তোর, আরে কল কবজা ধরিবে সংকার, আরে সময় ঘুরিব ফিসলে ফিসলে নিরান সহনে, দিবে তোর 200 খেরা গুনে, কন্যা ফুরবে তোর 200 খেরা গুনে নিরান জহনে, দিবে তোর 200 খেরা গুনে। কথা ঠিক কিনা? ও তোর বয়স যখন পড়বে বাপি, সঙ্গী হবে বাসর রাতি। কথা কন আরো জোরে বলে ঠিক কিনা? ও তোর বয়স যখন পড়বে বাপি, সঙ্গী হবে বাসর লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। কথা ঠিক কিনা? ওরে সেদিন বল কমিবে হাতে ফালা, আরে বল কমিবে হাতে ফাই, ফেসারে মাথা গুড়ায়, ছোট অক্ষর দেখবি না নহয়নে নিরান জহনে, দিবে তোর 200 খেরা গুনে, ফুরবে তোর 200 খেরা গুনে নিরান জহনে, দিবে তোর 200 খেরা গুনে। আপনারা আমার প্রতি রাগ করছেন? কে কে হাত তোলেন? রাগ করছেন? আমার ভাইরা বাবারা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, এখন ইনশাল্লাহ আমি আমার হুজুরের হাতে মাইক দিয়ে দেবো।